আসসালামু আলাইকুম। এই যে চাচাকে দেখছেন টাকা গুনছে, এটা চাচার স্বপ্ন বিক্রি করা টাকা। এই যে এই হাটে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু। না, এগুলো অনেকেরই স্বপ্ন। অনেকেই স্বপ্ন দেখেছিল গরু বিক্রি করে লাভ করবে কিছু, এবং সেই টাকা দিয়ে অনেক কিছু কাজ করবে। কিন্তু না, স্বপ্নগুলো সবসময় বরাবরের মতোই ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়। কাদের ক্ষেত্রে? বিশেষ করে গরিব মানুষের ক্ষেত্রে। হয়তো ১ বছর আগে অনেকেই মনে করেন ১,০০,০০০ টাকা দিয়ে একটি গরু কিনে রেখেছে। সেই গরুটা ১ বছর লালন পালন করেছে, খাওয়িয়েছে। ১ বছর পরে গরুটার দাম মোটামুটি ১,৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা আসার কথা। কারণ ১ বছরে গরুকে কমপক্ষে ২০ থেকে ৩০,০০০ টাকা অনায়াসে খাওয়িয়েছে। ১ বছর পরে গরুর দাম আসছে ১,২০,০০০ থেকে ৩০,০০০ টাকায়। হয়তোবা কারো কারো ক্ষেত্রে সেটাও আসছে না, কারণ গরুর অনেক সময় রোগ হয়। রোগ হওয়ার জন্য গরু বাড়ে না, গরুর অনেক সমস্যা হয়, এমনকি গরু মারাও যায় অনেকের। সেই ক্ষেত্রে ১ বছর পরে একটি গরুতে যদি ২০-৩০,০০০ টাকা লাভ না আসে, লস হয়ে যায়, সেটা কিন্তু স্বপ্ন আর স্বপ্ন থাকে না, স্বপ্ন ভেঙেই যায়। তো এই বাজারে এই বছরে স্বপ্ন সকলেরই ভেঙে গেছে, বিশেষ করে গরু ব্যবসায়ী। গত বছরেও দেখেছিলাম গরুর বাজারে সুন্দর দাম ছিল, অনেক ভালো দাম ছিল। অনেকেই গরু কিনেছে, কেউ কেউ ২টা গরুও কিনেছে কোরবানি দেওয়ার জন্য, কেউ একটা কিনেছে। তো যাই হোক, এবারে কেন গরু কিনতে পারছে না, সেটা একটা কারণ আছে। সারা দেশে আপনারা জানেন আলু ব্যবসায়ী লস করেছে। আসলে ব্যবসায়ী বললে ভুল হবে, কৃষক, অনেক কৃষক লস করেছে। কৃষক লস করেছে আলুতে, তারপরে বোরো ধান, সেখানেও এখন পর্যন্ত লাভের মুখ দেখতে পায়নি। এই বৃষ্টির কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে বলা যায়। তো যাই হোক, সেখানেও কৃষক লস খেয়েছে। দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যেই সংগঠন ছিল, তাদের কাছে একটা টাকার সিস্টেম ছিল। ঈদের জন্য তারা অগ্রিমভাবে যেভাবেই হোক টাকা সংগ্রহ করতে পারত। যারা কোরবানি দিত, টার্গেট থাকতো যে আমি একটা দেব, কেউ বলতো আমি 2টা দেব। একদম গ্রাম পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা নেতা কোরবানি দিত। এবার কিন্তু বিএনপির নেতা সেটাও পাচ্ছে না, কারণ বিএনপি তো সবেমাত্র এসেছে।